উচ্চ এবং প্রায়শই স্বেচ্ছাচারী শুল্ক এবং চার্জ আরোপ, অতিরিক্ত বন্দর চার্জ, মূল্যায়ন সমস্যা, বিলম্ব এবং বিলম্বিত ক্লিয়ারেন্স আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। এই খরচগুলো শেষ পর্যন্ত নির্মাতারা, ব্যবসায়ী এবং রপ্তানিকারকদেরকে দুর্বল করে প্রতিযোগিতামূলকভাবে হ্রাস করে এবং নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। যদি আমাদের বন্দর আমাদের অর্থনীতির প্রবেশদ্বার খুব ব্যয়বহুল এবং অদক্ষ হয়ে ওঠে, তাহলে ব্যবসায়িক আস্থা ক্ষতিগ্রস্ত হবে। আমি দ্বিতীয় যে পয়েন্টটা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের চেম্বার অফ কমার্স। আমাদের সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এই চেম্বারকে নেতৃত্ব দিয়েছেন। ওনার পরে ওনার ভাই, ছোট ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীও নেতৃত্ব দিয়েছেন। আমাদের এখানে আমাদের আরেকজন আজকের অতিথি আছেন সরওয়ার জামাল নিজাম চৌধুরী, ওনারা এই নেতৃত্ব দিয়েছেন। আমরা ওনাদেরকে দেখেছি। এই চেম্বার অনেক একটা উচ্চ পর্যায়ে ছিল। বিগত 17 বছরে আমাদের চেম্বারকে আমরা নিজেরাই ধ্বংস করেছি। আমি আজকে আমাদের এই বাণিজ্যমন্ত্রী, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে আজকে যে ব্যবসায়ী ইয়েরা আছেন, উচ্চপদস্থ যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব আগামীতে আমরা একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা চেম্বার আমরা চিটাগংয়ে চাই, যে চেম্বারে আমরা সবাই যে কথা বলতে পারবো, আমরা সুন্দর একটা নেতৃত্ব দিতে পারবো। আমি বিনীতভাবে আজকের এই ব্যবসায়ী সমাজের কাছে অনুরোধ করব ভবিষ্যতে একটু নজর দিই এবং এই চেম্বারকে আমরা যেন চিটাগংয়ের একটা ভাবমূর্তি হিসেবে যেন আমরা তুলে ধরতে পারি, আমরা সবাই মিলে সে প্রচেষ্টা আমাদের থাকবে। সবশেষে আমি খুব একটা ছোট্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যদিও এটা অনেক বড় ব্যাপার। সেটা হচ্ছে আমরা যারা ব্যবসায়ী করি, আমাদেরকে প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে আমাদের ব্যালেন্স শিট অডিট করে আমাদেরকে RJSC-তে জমা দিতে হয়, জয়েন্ট স্টক কোম্পানিতে জমা দিতে হয়। কিন্তু দেখা যায় কোনো কারণে, আমার হয়তো নিজস্ব অসুবিধার জন্য কোনো কারণে আমি যদি 31শে ডিসেম্বরের মধ্যে আমার কোম্পানির ব্যালেন্স শিট রেডি করে IGM শেষ করতে না পারি, পরবর্তী 31শে ডিসেম্বরের পরে কিন্তু RJSC আমাকে ওটার জন্য পারমিশন দিচ্ছে না। সেক্ষেত্রে আমাকে যেতে হয় কোথায়? হাইকোর্টে যেতে হয় রিট করার জন্য। আমি আজকের এই সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যাকে আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা আগামীতে নেতৃত্বে দেখব আমাদের চট্টগ্রাম থেকে, পুরো বাংলাদেশ থেকে, আমি ওনাকে, যেহেতু এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটা পয়েন্ট, আমি সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমি অনুরোধ করব এই জিনিসটা একটু দৃষ্টি দেওয়ার জন্য। যেমন আমি যদি টাইমলি, আমি যদি আমার ইলেকট্রিক বিল দিতে, আমি উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, আমি যদি টাইমলি যদি আমি ইলেকট্রিক বিলটা যদি আমি দিতে না পারি, সেক্ষেত্রে পরবর্তী মাসে আমাকে একটা পেনাল্টি সারচার্জ দিয়ে আমাকে পেমেন্টটা দেওয়ার জন্য ব্যবস্থা করে। ঠিক তদ্রুপ RJSC-তে যদি 31শে ডিসেম্বর যদি আমার ব্যালেন্স শিট ক্লিয়ার করতে না পারি উইথ AGM, তাহলে আমাকে একটা পেনাল্টি করে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য সমস্ত ব্যবসায়ীর তরফ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। একটা অসুবিধা সেটা হলো স্কেল দিয়ে। এই স্কেলটার জন্য আমাদের আজকের ব্যবসা বাণিজ্য চট্টগ্রাম থেকে অনেকটা চলে গেছে বলতে চলে। আমি নিজে 2 জন যারা এগুলো সংশ্লিষ্ট বাণিজ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে, উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। ওনারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েও এটা কোনো সুরাহা করেননি এখনো। আমি আজকে বিনীতভাবে আমাদের প্রধান অতিথি মহোদয়ের এটা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের স্কেলটা এটা বন্ধ করে, অথবা স্কেলের যে ট্রাকের যে ওজনটা এটা 20 টনের 13 টন থেকে 20 টন করা হয়। আমি এটা আজকের মহোদয় বাণিজ্যমন্ত্রী, আমাদের সাবেক বাণিজ্যমন্ত্রী মহোদয়ের কাছে এটা বিনিময় করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।